প্রিয় দর্শক, জয় মা তারা। আপনারা দেখছেন বঙ্গ অ্যাস্ট্রোদিশা ইউটিউব চ্যানেল। 2026 সালে তুলা রাশির রাশিচক্রে প্রধান গ্রহগুলির উপর ভিত্তি করে গ্রহদের অবস্থান এবং ফলাফল নিয়ে আলোচনা করতে চলেছি। শনি ষষ্ঠ ঘরে থাকার কারণে তুলা রাশির জাতক জাতিকাদের 2026 সালে শত্রু জয়, ঋণ মুক্তি এবং দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে চাপ কমবে এবং পরিশ্রমের কারণে ভালো ফলাফল মিলবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবে। বছরের মাঝামাঝি শনির প্রভাবে ধৈর্য, ধারাবাহিক প্রচেষ্টা ও নিষ্ঠা এবং সততার কারণে সাফল্য পাবে। বৃহস্পতি বছরের শুরু থেকে 2রা জুন পর্যন্ত তুলা রাশির ভাগ্যস্থানে থাকবে। সেক্ষেত্রে আর্থিক লাভ ও সৌভাগ্য বৃদ্ধি হবে। এরপর 2রা জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করবে। এক্ষেত্রে বৃহস্পতি সম্পদ বৃদ্ধি ও সঞ্চয়ে সাহায্য করবে। বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থানে থাকার কারণে তুলা রাশির কর্মজীবন, অর্থ ও সম্মান বৃদ্ধির জন্য গোল্ডেন সময় বলা যায়। 31শে অক্টোবরের পর বৃহস্পতি তুলা রাশির একাদশ স্থানে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করবে। সেক্ষেত্রে আর্থিক উন্নতি অব্যাহত থাকবে। তুলা রাশির জাতক জাতিকারা বাড়ি বা সম্পত্তি কেনার একটা সুবর্ণ সুযোগ পাবে এবং বছরের শেষের দিকে আর্থিক স্থিতিশীলতার জন্য খুবই অনুকূল থাকবে। রাহু তুলা রাশির পঞ্চমভাবে থাকার কারণে কিছু ক্ষেত্রে মনোযোগের অভাব এবং মানসিক অস্থিরতা আসতে পারে, কিন্তু বছরের শুরুতে মনোযোগের ঘাটতি থাকলেও জুন মাসের পর পড়াশোনার উন্নতি হবে এবং উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক জীবনে শান্তি ও ভারসাম্য বজায় থাকবে। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা থাকবে, বিশেষ করে জুন মাসের পর। কেতুর একাদশভাবে অবস্থান করবে। কেতুর এই